নমস্কার সবাইকে। চন্দ্রানী হেসেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভাবলাম একটু ডিম পোস্ত রান্না করি, তাই সেই মতো কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, কেউ দিতেও পারে কেউ নাও দিতে পারে। আমি ডিম পোস্ত করার সময় পেঁয়াজটা দিই, তাতে খেতে খুব ভালো লাগে। আর পেঁয়াজটার পরিমাণটা একটু বেশিই দিই, তাতে মশলাটা ভালো হয়। এইভাবে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো সকলকে এর মধ্যে জানাচ্ছি যে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম নুন, যাতে পেঁয়াজ থেকে জলটা ছেড়ে দেয়। আর যেটুকুনি পরিমাণ ভাজা কম আছে সেটাও হয়ে যাবে। আর এটা বেশি মাংস বা মাছের মতন বেশি কষানি হয় না, নর্মালি থাকে। এতে কি হয়, খেতে খুব স্বাদ লাগে। তার মধ্যে দিয়ে দিলাম নুন, তারপর দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এটা দিলাম পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা দিয়ে বেটে রাখা, দিয়ে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার ভালো করে মেশানো হয়ে গেলে এর থেকে যখন হালকা তেল ছাড়তে শুরু করবে, তখন এতে একটু সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে চিনি। কেননা চিনি দিলে এই পোস্তর যে স্বাদ, এটা ব্যালেন্স হয়। তো চিনি দিয়েও আবার ভালো করে নাড়াতে শুরু করলাম, যাতে সমস্ত মশলার সাথে চিনিটা মিশে যায়। এতে কি হয়, এই যে গ্রেভিটা বানানো হবে এতে খুব স্বাদ লাগে। আর এতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল। এই গ্রেভিটা যেহেতু ঘন হবে, তাই বেশি আমি জল দিলাম না। আর আজকে আমি 2টো ডিম দিয়ে করেছি। তো এখানে চাইলে এই যে পরিমাণ গ্রেভি হয়েছে, এটাতে 6টা কি 8টা ডিম অবশ্যই হয়ে যাবে, কারণ এটা ভাতের সাথে বা রুটির সাথে মুছে মুছেই খেতে হয়। তো এর মধ্যে আমি ডিমটা ভালো করে ভেজে নিলাম। আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি। তো আমি ডিমটা একটু হালকা গা চিড়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ডিমগুলোকে ভেজে আমি ওই তরকারিতে দিয়ে দেবো। তো এইভাবে আমি খুন্তির সাথে ডিমগুলোকে একটু চিড়ে নিই। তাতে কি হয়, এতে তেলে যখন ভাজা হয়, এতে এই ভাজার ভাবটাও ডিমের ভেতর ঢোকে। আর কি হয়, খেতে খুব স্বাদ লাগে। এই 2টো ডিম আমি গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। এইভাবে আমার তৈরি হয়ে গেল ডিম পোস্ত। সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।